দর্শক, কানাডার ভ্যানকুভারে একটি মর্মান্তিক ঘটনায় গোটা কানাডা জুড়েই শোক নেমে এসছে। পত্রিকায়, বিভিন্ন সামাজিক মাধ্যমে আপনারা দেখেছেন, ভ্যানকুভারে ৩০ বছর বয়সী এক যুবক ফিলিপিনোদের একটি উৎসবে বেপরোয়া গাড়ি চালিয়ে সেখানে প্রাণ কেড়ে নেন ১১ জন কানাডিয়ান নাগরিকের। ৩০ বছর বয়সী এই যুবকের নাম প্রকাশ করেছে স্থানীয় পুলিশ। পুলিশ বলছে, কাইজি অ্যাডাম নামের এই যুবক, যার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে, সেকেন্ড ডিগ্রি মার্ডারের দায়ে তাকে আটক করা হয়েছে। এই ঘটনায় ৫ থেকে ৬৫ বছর বয়সী কানাডিয়ান নাগরিকদের অকাল মৃত্যু হয়েছে। গোটা দেশ জুড়েই শোক নেমে এসছে। গোটা দেশের মানুষ ভীষণ মর্মাহত, শোকস্তব্ধ। এখন প্রশ্ন হচ্ছে, ৩০ বছর বয়সী এই যুবক কেন বেপরোয়া গাড়ি নিয়ে নিজ শহরের মানুষের উপর হামলে পড়ল? চলুন সেটি জানতে স্থানীয় একটি গণমাধ্যমে প্রচারিত একটি রিপোর্ট আমরা দেখে আসি। A crowd of horrified and angry bystanders confronts a man believed to be murder suspect Kai G. Adam Lowe after pulling the man from his SUV. Smile! Witnesses demand answers from the 30-year-old as they hold him for police. He doesn't respond. Hit and run of a car, black SUV. For now, Lowe faces 8 murder charges. Police say they've had numerous interactions with Lowe, and sources have told Global News that those interactions far exceed 50. At an afternoon press conference, Mayor Ken Sim says change is desperately needed. This has been going on for far too long and throughout many administrations. We need that mandatory care faster. We need more of it and we need it faster. We cannot take a government approach to this. Lives are on the line. It's time to look at our legislation, both reviewing it and seeing if there's something more that we should be adding so that we can really deal with the crisis that we have on our hands here. Premier David Eby expressed condolences to the Filipino community, but did not indicate any action he might take. I'm counting on police. I'm counting on our justice system to get the answers that we need. And as we get those answers, we'll take the actions that are necessary. Kai G. Adam Lowe remains in custody pending his next court appearance. Meanwhile, questions mount as to the full extent of his mental health history and what actions were or weren't taken by authorities. কানাডায় ফিলিপিনো নাগরিকদের লাপু লাপু উৎসবের ভিড়ের মধ্যে যে হামলার ঘটনাটি ঘটেছে, এই ব্যক্তি অর্থাৎ ৩০ বছর বয়সী যুবক কোনো জঙ্গি হামলার পরিকল্পনা নিয়ে হামলাটি চালায়নি বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত করেছে। গতকালই কাইজি অ্যাডামকে আদালতে হাজির করা হয়েছে, তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বয়সী হামলাকারী এর আগেও পুলিশের সাথে একাধিকবার ঝামেলায় জড়িয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ঝামেলায় জড়ানোর পরও কেন তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়নি? কারণ কাইজি অ্যাডামের বিরুদ্ধে অভিযোগ যেমন আছে পুলিশের কাছে, তেমনি পুলিশ বলছে কাইজি অ্যাডাম মানসিকভাবে ভারসাম্যহীন। দর্শক, মানসিকভাবে ভারসাম্যহীন এই যুবক পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে কিনা, ভারসাম্যহীনতার মধ্যে একটি গাড়ি কিভাবে ভিড়ের ভেতরে মানুষকে হত্যার জন্যে বেপরোয়া গতিতে চালালো সেটি তদন্তের কথা বলছেন ভ্যানকুভারের সাধারণ মানুষ। গোটা কানাডা জুড়েই শোকের মধ্য দিয়ে মানুষ আজ সারাটা দিন অতিবাহিত। কানাডায় আপনারা জানেন নির্বাচন, সেই নির্বাচনের ঠিক একদিন আগে এ ধরনের হামলার ঘটনায় পুরো দেশ জুড়েই শোকের ছায়া নেমে এসেছে। এই হামলার ঘটনার পরপরই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ মাঠে যারা লড়াই করছেন,
লিবারেলের ম্যাককার্নি থেকে শুরু করে বিরোধী দল, তার সাথে প্রতিদ্বন্দ্বী যারা রয়েছেন, সবাই সেখানে ছুটে গেছেন। তারা শোক জানিয়েছেন, মোমবাতি জ্বালিয়েছেন। তারা ফিলিপিনো কমিউনিটিকে ধৈর্য ধারণের অনুরোধ করেছেন। এই হামলার উদ্দেশ্য কি সেটি এখনো পুলিশ নিশ্চিত হয়নি। তবে এটি যে সন্ত্রাসী কোনো গোষ্ঠী কিংবা কোনো কর্মকাণ্ডের অংশ, এটি নয়। এটি পুলিশ পরিষ্কার জানিয়ে দিয়েছে। দর্শক, জানিয়ে রাখা দরকার যে কানাডা এমন একটি দেশ, এখানে বিশ্বের এমন কোনো দেশ নেই যে দেশের মানুষ এখানে বসবাস করেন না। সব দেশের মানুষের মিলন মেলায় এ জমি প্রতিনিয়ত উর্বর, অর্থনীতির চাকা ঘুরছে, সবার পরিশ্রম, দক্ষ মানুষের মেধা মননে কানাডার অর্থনীতি সুদৃঢ় এবং ভ্রাতৃত্ব, মিলন, বিভিন্ন ধর্ম, বিভিন্ন বর্ণের মানুষ এখানে রয়েছে, কিন্তু মিলেমিশে সবাই এখানে বসবাস করেন। কিন্তু এই যে মানসিক ভারসাম্যহীনতা, এই মানসিক ভারসাম্যহীনতা কানাডার একটি বড় চ্যালেঞ্জ বলেই মনে করেন এখানকার স্থানীয়রা। এখন এই ৩০ বছর বয়সী অ্যাডাম সেই মানসিক ভারসাম্যহীনতা থেকে এ ধরনের হামলা যদি চালিয়ে থাকে, তার বিরুদ্ধে প্রচলিত আইনে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সেটি সময় বলবে। তবে নির্বাচনের ঠিক একদিন আগে এ ধরনের হামলার ঘটনায় গোটা দেশে যেমন শোক নেমে এসেছে, তেমনি সাধারণ ক্যানাডিয়ান যারা রয়েছেন, ভ্যানকুভারের বিশেষ করে বসবাসরত যারা রয়েছেন, তারা বলছেন এই ঘটনায় একটা দৃষ্টান্তমূলক শাস্তি, তদন্ত এবং বিচার তারা প্রত্যাশা করছেন। দর্শক, দেখা যাক ভ্যানকুভারের এই নৃশংস ঘটনায়, মর্মান্তিক দুর্ঘটনার পরে কী ধরনের উদ্যোগ সরকার গ্রহণ করেন। সবাই ভীষণ ভালো থাকবেন। ভিডিওটি শেষ করার আগে আরও একবার নিহত পরিবারের সবার প্রতি শোক, গভীর শ্রদ্ধা জানিয়ে শেষ করছি।